ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে নতুন এক চাল দিল যুক্তরাষ্ট্র। তেহরানের গোপন ছায়া ব্যাংকিং ব্যবস্থা গুঁড়িয়ে দিতে ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। অভিযোগ উঠেছে, আন্তর্জাতিক নজরদারি এড়িয়ে এই চক্রটি ইরানের তেল বিক্রির টাকা পৌঁছে দিচ্ছে দেশের সামরিক বাহিনীর হাতে। বিশ্বের চোখে ধুলো দিয়ে কিভাবে হাজার কোটি টাকার কারবার করতে হয় ইরান তা শিখিয়েছে বছরের পর বছর। কিন্তু এবার সেই গোপন পথে বড় এক বাধা হয়ে দাঁড়ালো যুক্তরাষ্ট্র। তেহরানের তেল বিক্রির টাকা পাচারের অভিযোগে ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন ট্রেজারি মন্ত্রণালয়। মার্কিন ট্রেজারি মন্ত্রী স্কট ব্রেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, ইরানের তথাকথিত ছায়া ব্যাংকিং ব্যবস্থার কোমর ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য। এই ব্যবস্থাটি এমনভাবে তৈরি যেখানে সরাসরি লেনদেন না করে তৃতীয় পক্ষের মাধ্যমে অর্থের আদান প্রদান করা হয়। ওয়াশিংটনের দাবি, এই গোপন চক্রটি তেল বিক্রির কোটি কোটি ডলার সংগ্রহ করে কৌশলে তা ইরানি প্রতিরক্ষা বাহিনী ও বিপ্লবী গার্ডের কাছে পৌঁছে দেয়। ২৮ ফেব্রুয়ারির সংঘাতের পর থেকে ইরান ও ইসরায়েলের মধ্যে যে উত্তেজনা চলছে, এই নিষেধাজ্ঞা তাকে এক নতুন মোড় দিল। গত ১৮ এপ্রিল ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি করেছিল যুক্তরাষ্ট্র। এবার লক্ষ্য হলো দেশটির গোপন আর্থিক নেটওয়ার্ক। তবে বিশ্লেষকরা বলছেন, বারবার নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যেভাবে বিকল্প পথে বাণিজ্য চালিয়ে যাচ্ছে, তাতে এই নতুন বাধা তেহরানকে কতটা চাপে ফেলবে তা নিয়ে সংশয় রয়ে গেছে। শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত এই অর্থনৈতিক চাপ বজায় রাখার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। ফলে সামনের দিনগুলোতে ইরানকে কেন্দ্র করে ভূ রাজনীতির মাঠ যে আরও উত্তপ্ত হবে তা বলার অপেক্ষা রাখে না। নাফিস সামিয়া, ঢাকা টুডে।